আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনে বৈঠকে জুমার দিন বসার আসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে নাজিলকৃত কিতাব থেকে 3 জায়গা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু কথা বলে বক্তব্য ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে পৃথিবীর মানুষকে যে দাওয়াত দিয়েছেন, সত্যের দাওয়াত, সে দাওয়াত নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। যেই সময়ে জাহিলিয়াতের যুগে রাসূলের মুখ থেকে যখন আওয়াজ বের হচ্ছিল ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত, আওয়াজ যখন বের হচ্ছিল কালামুল্লাহ শরীফের, কোরআন মজিদের থেকে আওয়াজ যখন বের হতো, ইসলামের চূড়ান্ত দুশমন যারা রাসূলের বিরোধিতা করত বাজার ঘাট সব জায়গায়, তখন তো টেলিটক ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না। বাজার ঘাটে গ্রামগঞ্জে যাইয়া সমস্ত বাউল গোষ্ঠীরা ইসলামের বিরোধিতা করত। আর 1400 বছর পর বাংলাদেশে বাউল শিল্পী, সেই বাউল শিল্পী আবুল সরকার, বাংলাদেশের একজন বিখ্যাত নাস্তিক। এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে দ্বিমত সৃষ্টি করেছে। এই বাউল সরকার বাংলাদেশের 17 কোটি 19 কোটি মানুষ যারা আছি, যে দেশে 90% মুসলমান, সে দেশের 39 সেকেন্ডে আল্লাহকে দ্বিমত করার জন্য আজকে বাউল শিল্পী কারাগারে। বাউল শিল্পীর খেয়াল নাই, আবুল সরকারের তসলিমা নাসরিন নামে একজন নাস্তিক মহিলা ছিল, জন্ম ছিল মুসলমানের ঘরে। কোরআনকে, আল্লাহকে, রাসূলকে অপমান করার জন্য 10 সেকেন্ডের কথা বলার কারণে তসলিমা নাসরিন 90% মুসলমানের দেশে, এই 17 কোটি 18 কোটি জনগণ, একটা ভূখণ্ড বাংলাদেশ, এদেশের মধ্যে তসলিমা নাসরিন থাকতে পারে নাই। এটা আবুল সরকারের জানা ছিল, বাউল শিল্পীর জানার পরেও আজকে আপনারা ফেসবুকে, নেটে, ইউটিউবে, ইন্টারনেটে সব জায়গায় দেখবেন
বাউল শিল্পী সূরা নাস নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমরা যদি সৈয়দপুর পশ্চিমপাড়া জামি মসজিদ থেকে নিন্দা না জানাই, তাহলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে কাঠগড়ায় আপনাকে আমাকে জবাব দিতে হবে। এই জন্য আমি বাউল শিল্পী আবুল সরকার রাসূলকে কটূক্তি করার জন্য, আল্লাহকে দ্বিমত করার জন্য, কোরআনকে দ্বিমত করার জন্য, ব্যাখ্যা ভুল করার জন্য তার আমরা নিন্দনীয় অপরাধ এবং ফাঁসি চাচ্ছি। এই আবুল সরকার 5টা ভাইরাস আজকে বাংলাদেশে বিভিন্ন নাট্য মঞ্চ নয় দাঁড়িয়ে গান বাজিয়ে তবলা বাজিয়ে প্রকাশ্যে দিবালোকে জনগণের সামনে বাউল শিল্পী ইসলামের বিরোধিতা করতেছে। সে বলতেছে বাউল শিল্পী মুসলমানের পিতা 4টা, কিন্তু মুসলমানের পিতা হলো 3টা। কিন্তু সে বলেছে মুসলমানের পিতা যদি 4টা না হয় তাহলে তারা যারও সন্তান হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 2, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ব্যঙ্গ করেছে বাউল শিল্পী এবং তার সাথীরা। মুসা নবী তুর পাহাড়ে নাকি যাইয়া বলেন যে আল্লাহ তুমি আমার সঙ্গে চালাকি করতেছো, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, হে মুসা তোমার অন্তরের সব খবরগুলি আমি জানি। ও মুসা, পৃথিবীর মানুষ 7 সমুদ্রের 13 নদীর উপরে আর নিচে মাটির তলায় পাথরের গুহার ভিতরে যা আছে আমি আল্লাহ তাও জানি। মরার আগে যা আছে তাও জানি, মরার পরে যা আছে তাও জানি। তোমার গোপনের তথ্য তাও জানি, তোমার প্রকাশ্যে কথাগুলি তাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আর বাউল শিল্পী 90% মুসলমানের দেশে ব্যঙ্গ করতেছে যে মুসা তুর পাহাড়ে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বললো যে আল্লাহ তুমি আমার সঙ্গে ঠাট্টা করতেছো, চালাকি করতেছো, যারা বলেন নাউজুবিল্লাহ। এই যে মুসলমানদের ভিতরে ইনফেকশন প্রবেশ করাই দিল এই বাউল শিল্পীরা। নাম্বার 3, সে বলতেছে মুসলমানি করা জায়েজ নাই। যদি আমি জানতাম তাহলে আমি মুসলমানি করতাম না, নাউজুবিল্লাহ। অথচ মুসলমানি করা একজন নবী ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানি করেছেন। আল্লাহর আদেশ আছে যখন সন্তান বড় হবে, ছেলে সন্তান যদি হয় তার মুসলমানি দিয়ে দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো। মেয়ে হলে তার বয়স হলে বিয়ের ব্যবস্থা করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, জন্মের পরে তোমরা আকিকা করো। ছেলে যদি হয় তাহলে তাকে মুসলমানই করো, মুসলমানই দাও। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, এটা হলো নবীর সুন্নত, এটা হলো মুসলিম জাতির সুন্নত। সুবহানাল্লাহ। অথচ বাউল শিল্পী আবুল সরকার বলতেছে আমি যদি জানতাম তাহলে আমি নিজে মুসলমানিত্ব করতাম না, নাউজুবিল্লাহ। নাম্বার 4, 29 সেকেন্ডে ইসলামের বিপক্ষ বক্তব্য দিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন জায়গায় সেট করে বাউল সরকার বলতেছে আল্লাহ যে কয়টা আমার এখনো দ্বিমত হচ্ছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। বলেন আল্লাহর কালাম তেলাওয়াত করলে আপনি সওয়াব পাবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ স্পষ্ট বলছেন আল্লাহ এক। আল্লাহ কোনো বিয়ে শাদী করেন নাই, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহর কোনো সংসার নাই। অথচ বাউল শিল্পী বলতেছে যে আমার দ্বিমত হয়, মনে হয় আল্লাহ আরো 4টা আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এদেশের মাটিতে বাউল শিল্পীর স্মরণ নাই যে তসলিমা নাসরিন বলছিল যে আমার ইচ্ছা মতো আমি স্বামী ধরবো, আবার আমার ইচ্ছা মতো আমি স্বামী ছাড়বো। কিসের রাসূল কিসের আল্লাহ বলাও শেষ, এ দেশ থেকে তাড়াও শেষ, আদৌ পর্যন্ত বাংলার মাটিতে সে প্রবেশ করতে পারে না। আজ বাউল শিল্পীরা সাহস পাইল কোথেকে? আর এই বাউল শিল্পীকে অ্যারেস্ট যখন করে তখন এদেশের ভালো দেশ নায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে বাউলের উপর হামলা করা ঠিক না, বিবৃতি দিচ্ছে জাতির সামনে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এতদিন জানতাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো একজন নেতা, এতদিন জানতাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বংশ বুনিয়াদ ভালো, আসলেই ভালো, তার পূর্বের সিঁড়ি ভালো, কিন্তু বয়স হওয়ার কারণে মাথার সেন্টিমেন্ট হারিয়ে গেছে নাকি আল্লাহ এবং রাসূল ভালো জানেন।
বিএনপির মহাসচিব বলতেছে মির্জা ফখরুল ইসলাম বাউলের উপর হামলা করা মোটেই ঠিক হয়নি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ফখরুল ইসলামকে বলবো, এই পশ্চিমপাড়া জামি মসজিদ থেকে মাননীয় মির্জা ফখরুল ইসলাম মহাসচিব, আপনি হুঁশবুশ করে কথা বলবেন। কিছুদিন আগে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি বলেছেন যে আমাদের দেশের বাংলাদেশের ভূখণ্ডে আমাদের জাতীয় ইমাম তারেক জিয়া, নাউজুবিল্লাহ। আচ্ছা, লাইনে আছো তোমরা, লাইনে থাকো না, আল্লাহ তোমাকে সাহায্য করবে, সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের বিপক্ষ কথা বলতে চাইলে তো মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। আমি সালাউদ্দিন সাহেবকে বলবো, কথা বলার আগে থিঙ্ক করতে হবে। হাতি যে ব্রিজ পার হয়, ব্রিজ পার হওয়ার আগে হাতি আগে যাচাই বাছাই করে, আগে পা দিয়ে ঝোঁকাঝুঁকি করে যে ব্রিজে পা দেওয়া যাবে কিনা। হাতি যে ট্রাকে চড়ে, ট্রাকে চড়ার আগে তার পাটা দিয়ে তার ধারণ ক্ষমতার আগে মাপ নেয়। বিলেই যে সুলুঙ্গ বের হয়, বের হওয়ার আগে তার দুইটা লোম বড় খাড়া, ওই লোম দুইটা দিয়ে আগে মাপ নে যে এই ফুকারটা দিয়া বা এই গর্তটা দিয়া যাওয়া যাবে কি না। ভাইরা আমার, তেলাপোকা রাত্রে যে আহার করে, আহার করার আগে দুই সুর দিয়া সে আগে মাপ নেয় যে আমার ডানে বামে কোনো দুশ্মন আছে কিনা। আমি সালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির সদস্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, দল করতেছেন দল করেন, পার্টি করতেছেন পার্টি করেন, গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে, কিন্তু কোরআনের বিপক্ষ কথা বলা যাবে না। যদি কোরআনের বিপক্ষ কথা বলি তাহলে এ দেশের মানুষ ৪৫ মিনিট সময় দিবে। এজন্য আমি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সমস্ত কুমন্ত্রণা থেকে এবং ইসলামের দুশ্মনের হাত থেকে, মুনাফিকের চক্র থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল